হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আজ কচি পাঁঠার ঝোল রান্না করব। তার জন্য কচি পাঁঠা নিয়ে নিলাম 1 কেজি, একদম ম্যারিনেট করে আদা বাটা রসুন বাটা টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। 1 ঘন্টার মতো সেটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এবার পেঁয়াজ ভেজে তার মধ্যে টমেটো একটা দিয়ে বসিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার আরও কিছু মশলাপাতি লাগবে, সেটাও এখন দিয়ে দেবো আমি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমই দেবে। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আরও ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। সঙ্গে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। যেহেতু আমি ঢেকে ঢেকে এটা করছি, তার জন্য একটু জল উঠছে বন্ধুরা। আমি যেহেতু এটা প্রেসারে দেব না, কচি মাংস, তার জন্য আমি ঢেকেই করছি। খাসির মাংস তো অনেকেই খেয়েছে, কচি পাঁঠার ঝোল খেয়ে একবার দেখবে কেমন লাগে। আর তার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবারও সিদ্ধ করব। আমার কষানো শেষ, এবার জল দিয়ে দিলাম। দিয়ে এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা সিদ্ধ করেছি। এর আগে তো আমি ঢেকে ঢেকেই তৈরি করলাম, আগেও কিছুটা সিদ্ধ হয়ে রয়েছে। এবার আমার কচি মাংসর ঝোল একদম তৈরি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা জানাবে।